আসসালামু আলাইকুম। চাকরির প্রস্তুতির জন্য, বিশেষ করে 10তম থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, কলির সন্ধ্যা বাগধারার অর্থ কী? কলির সন্ধ্যা একটা বাগধারা যার অর্থ হচ্ছে দুর্দিনের সূচনা বা দুঃখের সূচনা। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর, দুঃখের সূচনা। অন্যদিকে কতে আছে তীব্র জ্বালা। তীব্র জ্বালার এই শব্দের বাগধারা হচ্ছে কুলকাঠের আগুন। খতে আছে অমিত ব্যয়ী, যার বাগধারা হচ্ছে অরুণচণ্ডী। ঘতে আছে উজ্জ্বল আলো। উজ্জ্বল আলো বলে কোনো বাগধারা নেই। তো এখানে কলির সন্ধ্যা বাগধারার অর্থ হবে দুঃখের সূচনা, গ নম্বর। 2 নম্বর প্রশ্ন, দ্য সিনোনিম অফ অ্যালটিটিউড ইজ। অ্যালটিটিউড শব্দের অর্থ হচ্ছে উচ্চতা। এখানে অপশন এতে আছে হলো হাইট। হাইট অর্থ উচ্চতা, এটাই সিনোনিম। অপশন এ হাইট। তো এরকম আরও সিনোনিম আছে হচ্ছে পিক, সামিট, এগুলো হচ্ছে অ্যালটিটিউড শব্দের সিনোনিম। বিতে আছে হলো উইথ, যার অর্থ হলো প্রস্থ, এটা হবে না। সিতে আছে লেন্থ, যার অর্থ দৈর্ঘ্য। এবং ডিতে আছে হলো ডেপথ, যার অর্থ হলো গভীরতা। তাহলে এখানে অ্যালটিটিউড শব্দের সিনোনিম হবে হচ্ছে হাইট, এ নাম্বার হাইট। আলোর কোয়ান্টাম তত্ত্ব কত সালে প্রবর্তন করা হয়? জার্মান পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সালে আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তন করেন। তাহলে আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রথম প্রবর্তন করেন হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সালে, খ নম্বর 1900 সালে। দ্যুতি শব্দের অর্থ কী? দ্যুতি শব্দের অর্থ হচ্ছে প্রভা, দীপ্তি বা কিরণ। এখানে অ্যান্সার হবে গ নম্বর, কিরণ। অন্যদিকে কতে আছে পবন। পবন অর্থ বাতাস। তাহলে 4-এর অ্যান্সার দ্যুতি শব্দের অর্থ হবে কিরণ। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? অপশন কতে আছে ঝরা পালক। ঝরা পালক হচ্ছে জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ, যেটি 1927 সালে প্রকাশিত হয়। খতে আছে রূপসী বাংলা। রূপসী বাংলা তার জনপ্রিয় একটি কাব্যগ্রন্থ, যেটি রচিত হয় 1932 সালে, কিন্তু প্রকাশিত হয় কবির মৃত্যুর পর 1957 সালে। গতে আছে সাতটি তারার তিমির। এটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ, যেটি 1948 সালে প্রকাশিত হয়। অন্যদিকে ঘতে আছে জাগ্রত ধরণী। জাগ্রত ধরণী নামে কোনো কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশ লেখেননি। তাহলে এখানে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় হবে জাগ্রত ধরণী, ঘ নম্বর। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 5ম শতকে, অর্থাৎ 427 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 427 খ্রিস্টাব্দে, ক নম্বর। কোন বানানটি শুদ্ধ? এখানে নিরীক্ষণ বানান অপশন ঘতে দন্তন্বয়ে রস্বই, রয়ে দীর্ঘই, ক্ষীয় মূর্ধন্য ন, নিরীক্ষণ, যার অর্থ হচ্ছে মনোযোগ সহ দেখা বা পর্যবেক্ষণ করা। এটি একটি তৎসম শব্দ। তাহলে শুদ্ধ বানান ঘ নম্বর, নিরীক্ষণ। বিশ্ব মানবাধিকার দিবস কবে? প্রতি বছর 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। 1948 সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে, যা পরবর্তীতে 1955 সাল থেকে বিশ্বব্যাপী 10 ডিসেম্বরকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। তাহলে বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। অন্যদিকে কতে আছে 26 জুন। 26 জুন হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। খতে আছে 1 আগস্ট। 1 আগস্ট হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। এবং ঘতে আছে 1 মে, এটা হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস। তাহলে বিশ্ব মানবাধিকার দিবস হবে 10 ডিসেম্বর। কোনটি নয় তৎপুরুষ সমাস নয়? অপশন কতে আছে হচ্ছে অনেক। অনেক হচ্ছে ন এক বা এক নয়, এটা নয় তৎপুরুষ সমাস। খতে আছে হলো অপরাহ্ন। অপরাহ্ন হচ্ছে অন্যের অপর বা শেষ ভাগ, এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। গতে আছে হচ্ছে অনিষ্ট। অনিষ্ট হচ্ছে নয় ইষ্ট, এটাও নয় তৎপুরুষ সমাস। ঘতে আছে অনৈক্য, এটা হচ্ছে নয় ঐক্য, এটাও নয় তৎপুরুষ সমাস। তাহলে নয় তৎপুরুষ সমাস নয় হবে হচ্ছে খ নম্বর, অপরাহ্ন, যেটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। খ অপরাহ্ন। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, যেটি প্রথম প্রকাশিত হয় 1922 সালে।
অগ্নিবীণা কাব্যের অন্যতম কবিতা হচ্ছে বিদ্রোহী, যেটি কবি রচনা করেন সমিল মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে। তাহলে বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, গ নম্বর মাত্রাবৃত্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।